তুমি কি কখনো ভেবে দেখেছো কেন প্রকৃতি পুরুষদের দুটি স্তনবৃন্ত দিয়েছে, যদিও তাদের এইগুলোর প্রয়োজন নেই? এটা একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু উত্তরটি জীববিজ্ঞানের একেবারে প্রাথমিক পর্যায়ে। যখন একটি শিশু মায়ের গর্ভে জন্ম নেয়, প্রথম 6 থেকে 7 সপ্তাহ ধরে প্রতিটি ভ্রূণ প্রায় একই রকম থাকে। পরে তা ছেলে হোক বা মেয়ে হোক, এই প্রাথমিক পর্যায়ে শরীরের মৌলিক নীল নকশা তৈরি হয়, যার মধ্যে স্তনবৃন্তও থাকে। ততক্ষণে ভ্রূণের লিঙ্গ সম্পূর্ণরূপে সক্রিয় হয় না। টেস্টোস্টেরন পড়ে আসে এবং শরীর পুরুষের দিকে বিকাশ শুরু করে। কিন্তু ততক্ষণে স্তনবৃন্তগুলি ইতিমধ্যেই তৈরি হয়ে যায়, অর্থাৎ পুরুষ স্তনবৃন্ত কোনো অতিরিক্ত অংশ নয়, তারা ভ্রূণের বিকাশের ডিফল্ট নকশার অংশ। এখন আরেকটি মন ছুঁয়ে যাওয়া তথ্য শুনুন। কিছু বিরল ক্ষেত্রে হরমোনের ভারসাম্যহীনতা পুরুষদের মধ্যেও দুধ উৎপাদনের কারণ হতে পারে। হ্যাঁ, প্রযুক্তিগতভাবে মৌলিক স্তন্যপান প্রক্রিয়া পুরুষের শরীরেও উপস্থিত থাকে। এটি কেবল সক্রিয় হয় না। বিবর্তন কেন তাদের অপসারণ করেনি? কারণ তাদের অপসারণের কোনো প্রয়োজন ছিল না। স্তনবৃন্ত মানুষের ক্ষতি করে না, তাই প্রাকৃতিক নির্বাচন তাদের অপসারণের প্রয়োজন বোধ করেনি। কারণ বিবর্তন কেবল বেঁচে থাকার জন্য সমস্যা তৈরি করে এমন জিনিসগুলিকেই সরিয়ে দেয়। স্পষ্টতই এটি কোনো ভুল নয়, এটি বিবর্তনীয় সময়রেখার ফলাফল। মজার বিষয় হল, প্রায় সমস্ত পুরুষ স্তন্যপায়ী প্রাণীর স্তনবৃন্ত থাকে, কয়েকটি বিরল প্রজাতি ছাড়া। এর অর্থ হলো এটি কেবল একটি মানবিক ঘটনা নয়, বরং মার্মেলিয়ান নীলনকশার একটি অংশ, যার অর্থ এটি প্রকৃতির কোডিংয়ে অবশিষ্ট কোনো বাগ নয়। এটি প্রমাণ করে যে আমরা সবাই প্রাথমিকভাবে একই নীলনকশা থেকে বিকশিত হয়েছি।